আমি যে এলাকার মধ্যে থাকি, আমার এলাকার মধ্যে খুব বিখ্যাত একটা দোকান আছে। সেই দোকানের মধ্যে আমরা যারা স্টুডেন্ট মানুষ আছি, আমরা সচরাচর খুবই কম টাকার মধ্যে ভালো ভালো খাবারগুলা, সিঙ্গারা, সমোচা, হটডগ, বার্গার, এইসব খুব ন্যায্য মূল্যে, মানে বেসিক্যালি স্কুলের টিফিন কেনার জন্য ভালো একটা দোকান বা জায়গা হইতেছে টেস্টি ট্রিট। আর আমাদের যে গভর্নমেন্ট আছে, আগের গভর্নমেন্টই হোক বা বর্তমান গভর্নমেন্টই হোক, এই গভর্নমেন্টের মধ্যে একটা সেকশন বা একটা শাখা আছে, সেটা হচ্ছে ভোক্তা অধিদপ্তর বা ভোক্তা অধিকার অধিদপ্তর বা সামথিং এরকম একটা। তো তাদের মধ্যে একটা আঙ্কেল আছে যে, মানে আমি তার এক্সপেডিশন বা তার যে উন্মোচন গুলো আছে, তার যে কেস গুলো আছে, এইগুলো আমি ইউটিউবের মধ্যে অনেক দেখি, ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল ছাড়ে, ভিন্ন ভিন্ন খবরের চ্যানেল ছাড়ে। তো আই এম আ ফ্যান অফ হিম। আমিও যদিও আমাদের আমাদের সরকার লেভেলে বর্তমানে হোক বা আগের হোক যেই থাকুক না কেন, আমি এইসব কাস্টমার লেভেলে মানুষদেরকে এরকম করে মানে অত ট্রাস্টওয়ার্দি মনে করি না। আমার মনে হয় না যে তারা কি বলে অতটা বেশি স্কিল্ড, অতটা বেশি লজিক্যাল চিন্তা ভাবনা করে বা কাজ করে। বাট এই আঙ্কেল জাস্ট এই একজন এক্সেপশন ছিল। তার কাজ, তার ব্যক্তিত্ব আর তার লজিক সবগুলো আমার মনে হয় লাইনে যায়। সো তার লেটেস্ট একটা নিউজ কয়েকদিন আগে, 3-4 দিন আগে হয়তো আসছে, 2 দিন আগের একটা নিউজ, আমি যেদিনে ভিডিও রেকর্ড করতেছি আর কি সেই দিন। তো এইখানে টেস্টি ট্রিট নিয়ে একটা ভিডিও বলছে, আর টাইটেল আছে কৌশলে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় করছে টেস্টি ট্রিট। সর্বনাশ বিনাশ! মানে এটা কোন জায়গায় টেস্টি ট্রিট দেখতে হবে? এটা আমার এলাকার টেস্টি ট্রিট নাকি? যদি আমার এলাকাটা হয়ে থাকে, হোলি শিট, আই মাইট গেট ক্যান্সার, পেট খারাপ হইতে পারে, হু নোস। তো দেখা যাক, চলো চলো আমরা একসাথে মিলে দেখি 9 মিনিটের একটা ভিডিও, আমরা এক্সপেডিশনটাকে দেখবো। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওটা তোমরা যদি পুরোপুরি দেখতে চাও, আমার চ্যানেলে হয়তো এটা কাট করে দেওয়া থাকবে। তোমরা যদি পুরোপুরি দেখতে চাও, ভিডিও ডিসক্রিপশনে আমাদের পুরো লিঙ্ক আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো চলো চলো চলো, আগে আমি তাড়াতাড়ি যাই দেখে আসি। হলে হলে হলি শিট সাউন্ড সাউন্ড অনেক বেশি, আমার কানটা ফাটিয়ে গেল। হলো না তো, এটা মুখে বলে দিয়েছে এটা মেয়াদ হয়। উৎপাদনের ডেট থেকে আপনি মেয়াদ কাউন্ট হবে না আপনার এই আউটলেটে আসার পর থেকে কাউন্ট হওয়া উচিত কোনটা? এইগুলো হচ্ছে যে দৈনিক, যেগুলো এই এই জিনিসগুলো তো দৈনিক ডেট নিয়ে ঝামেলা বাঁধছে বেসিক্যালি, যে পাউরুটি বেস যে খাবারগুলো আছে। 3 দিন করে মেয়াদ দিয়েছে। তিন ডেট দিস এই প্রোডাক্ট তো 3 দিন কিভাবে হয়? তারপর আরেকদিন আপনার মেয়াদ উত্তীর্ণ ডেট দিচ্ছে। মুখে কথা কেমন যদি বলতো আপনাকে 5 দিন হবে, এটা সেই জিনিসটা কিসের ভিত্তিতে দিয়েছেন সেটা আমরা জানতে চাচ্ছি। যেটা 3 দিন তো দিই না ম্যাডাম। প্রোডাকশন যদি আগে হয়, পরের দিন যদি আপনি ডেলিভারি হয়, তার মানে কি মেয়াদ কি আরেকদিন হচ্ছে না? আমাদের আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আমাদের সেই বাইরের কথা বলতেই দেয় নাই মহিলা, বাট আমি একটু বুঝাই বলি সিচুয়েশনটা কিরকম। তো মনে হতে পারে মহিলাটা একটু বেশি কথা বলে, বাট আমি তোমাদের সিচুয়েশনটা বুঝে আসলে কি হইতেছে জায়গার মধ্যে। তো বেসিক্যালি যেটা হয়েছে যে তাদের মতে এখানে যে খাবারগুলো রাখা আছে, বিশেষ করে পাউরুটি বেস যে খাবার, কারণ পাউরুটি 3-4 দিন পর পরই পাল্টাইতে হয়, কারণ এগুলা মেয়াদ খুবই কম থাকে, এগুলোর মধ্যে ইস্ট থাকে, যার কারণে এগুলা মেয়াদ খুবই কম, তো সচরাচর পাল্টাইতে হয়। তো এই মহিলাটা এর জন্যই খেপছে বা এর জন্য এটাই বলতেছে যে এই যে এখানে যে সব খাবারগুলো রাখা হয়েছে, এটার যে মেয়াদ কতদিন, এটা আমরা জানবো কিভাবে? এর উৎপাদন তারিখ কখন, এগুলা কি কখন, এগুলা কিছু লেখা নাই কেন? মানে এক্সপায়ারি ডেট লেখা নাই কেন? কবে ম্যানুফ্যাকচার করেছে সব লেখা নাই কেন? এটা নিয়ে আমাদের সমস্যা। তো এটা নিয়ে নানাবিধ কমপ্লেন জানাইতেছে আমাদের এই মহিলাটা। উইচ ইজ আ ভ্যালিড থিং আই গেস। আমার মনে হয় দেওয়া উচিত। এতদিন দেয় নাই কেন? আমিও নিজেও কনফিউজড কেন এতদিন দেয় নাই। তাদেরই তো লস হওয়ার কথা, তো কেস টেস খায় ইজিলি, মনে হয় কেস টেস খায় বসে। দেখি এটা কত দূর আগায়। বলছে স্যার এইভাবে করার জন্য উচিত কোনটা বলেন তো? উচিত হচ্ছে স্যার উৎপাদন থেকে কাউন্ট করা। এগুলো তো হচ্ছে যে দৈনিক আসে, তাই না? দৈনিক আসে। ডেলি আসে পাউরুটিগুলা। ওকে, ফেয়ার এনাফ। উৎপাদন ডেটটা 16 তারিখ দেওয়া, এবং সাথে একটা মার্কেটিং ডেট দেওয়া আছে, মাঝখানে ডেট একটা, এরপর দেওয়া আছে এক্সপায়ারি। এখন আপনি বলেন 16 তারিখে কিছু রিসিভ হয়েছে, 16 তারিখে যে যেগুলি আমাদের দুই দিনের আইটেম চলে গিয়েছে, সেগুলো এখন কিভাবে বুঝবেন যে এই জিনিসটাই যে আপনি ওই চালান অনুযায়ী আমাদের কোয়ান্টিটিটা চেক করতে হবে। চালান অনুযায়ী আমার কোয়ান্টিটিটা চেক করেন, আমার কাছে কি পরিমাণ। না না, লজিক্যাল আছে যে এখানে তো বলা নাই যে এটা কবে কোনটা উৎপাদন হয়েছে, এমন তো হইতে পারে, ওভারল্যাপ হয়ে যেতে পারে, তাই না? সো মেক সেন্স। 3-4 দিন আগে রেখে কিভাবে এটা আপনার টেস্ট হয়ে যাচ্ছে না যে কত কোনটা? আমি আমার এখানে খাবারও 20টা আছে। এখানে যেমন ধরেন আমার কাছে যদি আজকে অবশ্যই 20টা রাখবো না। থাকে ডিসপ্লে, এবং আমার যদি কোথাও স্টক থাকে, কিন্তু স্টকটা সহ 20টা। হ্যাঁ, আগের দিনের খাবার আমরা অবশ্যই রাখবো না, কিন্তু এটা আমরা কাস্টমার আমরা বুঝবো কিভাবে যেটা 3 দিন আগের খাবার না? আমি তোদেরকে একটু নর্মালি বুঝাই বলি। যদি নর্মালি তোমার লোকালে যদি কোনো একটা দোকান থেকে তুমি একটা পাউরুটি কিনো, যদি কোম্পানি পাউরুটি কিনো যেটা কিনা লিগাল, যেটা কিনা সার্টিফিকেশন দিয়ে আসে সচরাচর ম্যাক্সিমাম অফ দ্য টাইম, ওই জায়গার মধ্যে উৎপাদন ডেট আর এক্সপায়ারি ডেট লেখা থাকে, যে কবে এটা বানানো হয়েছিল আর কবে এটা এক্সপায়ার হবে, এবং এটা কত টাকা মূল্যটা দেওয়া থাকে, এবং ব্যাচ নাম্বারও লেখা থাকে, যে একসাথে যতগুলা পাউরুটি তৈরি হয়েছে সবগুলারই সেম এক্সপায়ারেশন ডেট, সেম কি বলে ওটাকে উৎপাদন ডেট হবে। তো যদি না থাকে আসলে ঝামেলা। আর
কথা বলার মধ্যে কোনো কিছু হয় না। এখন আমি যে একটা দোকানের মধ্যে যাই, এখন যদি আমাকে দোকানদার একটা পাউরুটি দেয়, আমার অ্যাজ আ কাস্টমার আমার জানা উচিত যে পাউরুটিটা কবে হয়েছে এবং আমার কি বলবো জানার অধিকারটা আছে। সো আমি পাউরুটি প্যাকেটটা দেখতে পারবো। সে জায়গায় আমার যদি কোনো দোকানদার, ভালো দোকানদার থাকলে আমাকে বলবে যে হ্যাঁ ভাই এটা এক্সপায়ার হয়েছে, সরি আমি পাল্টাই দিচ্ছি। আর যদি খারাপ দোকানদার হয় তাহলে তো আমাকে খারাপটা দিয়ে দিবে, বলবো যে নাও নাও নাও। আর তাহলে এটাই বলতেছে আমি কিভাবে একটা মানুষকে দেখে বুঝবো যে মানুষটা খারাপ নাকি ভালো। সো এমপ্লয় যে কথাটা বলতেছে, আমি জানি নিজের প্রতিষ্ঠা একটু ডিফেন্ড করার জন্য সব কথাবার্তা বলে, বাট স্টিল ডাজ নট মেক সেন্স। এটার অতিরিক্ত আছে কিনা ওইটা আপনি দেখেন তাইলে বুঝতে 20টা স্টক, এটা 17 তারিখের স্টক, এটাই তো বোঝা যাচ্ছে না। না। এটা চালান মোটামুটি সফটওয়্যারে চালান করে 16 তো তারিখ দেখাচ্ছে। ওটার চালান গতকালকে করছে, যার কারণে ডেটটাই না এটা তো আবার আরেক ঝামেলা হয়ে গেল, এটা আরেক ঝামেলা হয়ে গেল। আমার সফটওয়্যারের জন্য নাকি অন্য সমস্যা। আরে ভাই মাইক্রোসফট এক্সেলই তো করতেছে, আমি তো জানি কিসের মধ্যে করা হয় এগুলা। তো এখন আমি যদি তোমাদের ওখানে কোনো কিছু তারিখও লেখা নাই প্রোডাক্টের মধ্যে, আবার কাগজে ধরে লেখা আছে, এরা তো যদি একদিন 19-20 হয় তাহলে ভাই এটা কেমনি কি হইলো? এরা আসলে এরা টেস্ট রিডের উচিত হয় নাই এই জিনিসটা করা। একটা কিছু চিন্তা করতে হইতো। এই প্রোডাক্টগুলি আমরা আজকে রিসিভ আগে কাটতে তৈরি আপনাদের এটা কি চালানগুলি এখানে গতকালকে প্রিন্ট করা হয়েছে, এই কারণে হচ্ছে ডেটটা এই কারণে। গতকাল কোন বেসিসে প্রিন্ট? গতকাল আপনি যে অ্যামাউন্টটা লিখেছেন এটাও তো প্রিন্টেড, তাই না? হ্যাঁ প্রিন্টেড। তার মানে হচ্ছে এই কপিটা আজকে আমার কাছে আসছে, আমার দোকানে মাল আজকে সকালে ডেলিভারি হয়েছে, এই কপিটা আজকে আমার কাছে আসছে। কিন্তু এটা তো গতকালকে প্রোডাক্ট, তো গতকালকে প্রোডাক্ট আজকে আসছে, আজকে এটা মাল আমি চেক করবো কিনা, এটা আমি গতকালকে আজকেরটা কেমনি কি করবো? কতটুকু বাকি আছে ওরা বাই করতে পারবো, বাট কতটুকু আসছে ওটা তো আজকের আমার চালান আসবে, তাই না? উইয়ার্ড। গতকালের পাস না না ম্যাডাম আজকেই বলছি, গতকাল কি চালানটা প্রিন্ট হয়েছে। এটা সফটওয়্যার সিস্টেম তো স্যার হচ্ছে ওই যে টাইম থাকে সকালবেলায় আসছে। ওই টাইম অনুযায়ী ডেটটা ওঠে। আনলেন, হ্যাঁ আপনার কবে শেষ হবে? ওটা 18 তারিখ, হ্যাঁ এটা তাই না? আপনার আজকে কালকে আগামীকাল মানে শেষ 2 দিন হবে। মেয়াদ থাকে আর কি আমাদের কাছে। এখন আপনাদের যে যদি এটা শেষ বিক্রি না হয় তাহলে এই জিনিসটা থেকে যাচ্ছে না। না না বিক্রি না হলে যেটা মেয়াদ না থাকলে ওয়েস্টেজ। তাহলে সেই প্রসেসটা কি আপনাদের সাথে কিভাবে হবে? তাহলে এই প্রোডাক্ট অন্য আগে কি কবে এসেছিল? 16 তারিখে ডেট সারার কবে আসছে? তার আগে সেটা আর আগে দিন এই ব্যাকগ্রাউন্ডে কারা কথা কয়? প্রতিদিন আমাদের সাথে আছে। এটা তো 16 তারিখে চালান, 17 তারিখে তো আপনার 17 তারিখে আপনার ইনভেন্টরিতে কি কি এসেছে এটাই তো দেখাতে পারছেন না। ইনভেন্টরিটা দেখতে ম্যাম এই যে হচ্ছে আমাদের আপনি ইনভেন্টরি দেখান, আমি তো ইনভেন্টরি দেখতে পাচ্ছি। এই যে ওয়েস্টেজ সিস্টেম নিয়ে আসছে যে কিভাবে তারা ডেট এক্সপায়ার খাবারগুলোকে আলাদা করে। তো দেখি, আমিও দেখি, একটু দেখা উচিত। 17 তারিখের এটা। হ্যাঁ এটা 17 তারিখে মানে আজকে সকালে আমার কাছে এই চালানের প্রোডাক্টগুলো আমাকে বলে দিয়েছে। এটা সফটওয়্যার প্রিন্টেড কপি তো ওই গতকালকে প্রিন্ট করার কারণে ডেটটা গতকালকে আসছে। এবং না এইটা তো হওয়ার কথা না, আমি এরিয়া ম্যানেজার হিসেবে এইটা হওয়ার কথা না, কমন ম্যান। আমি এক ধরনের বিজনেস সামলাই, বাই দা ওয়ে। তোমরা যদি অ্যানিমে টি শার্টস নিতে চাও, সরি আমি আজকে গেঞ্জিটা পরি নাই, বাট তোমরা যদি অ্যানিমে টি শার্টস নিতে চাও, এই পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাই ওখান থেকে চেক আউট করে দিয়ে আসতে পারো। ওটা আমার নিজের বিজনেস, আমি একটা ভাইয়ের সাথে করি বেসিক্যালি। তো আমি জানি ডেট কেমনে কি কাজ না করে। ভাই 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 তুমি যাবালের মধ্যে বেরো যাবা, জিবি ম্যানেজার এই ডেটগুলো যে এটা তো কেউ যায় না। আমরা তো জানি যে এগুলো তো একদিনের ইয়ে, হ্যাঁ, 3 দিনের অনেকগুলি মেয়াদ আছে থাকলে ম্যাডাম কি একদিনের হবে? মেয়াদ। এগুলি হচ্ছে আমাদের ল্যাব টেস্ট আচ্ছা করা। কোনগুলো একদিনের যে কোনো মেয়াদ দিন যদি- আছে সেটা আজকে এসেছে কিনা একটু দেখান। হ্যাঁ ম্যাডাম একদিনের মেয়াদের প্রোডাক্ট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে না একদিনে। হ্যাঁ, এই যে এটা 3 দিন মেয়াদ কিভাবে হয়? না 3 দিন দাও, 3টা ডেট দাও। একটা হচ্ছে প্রোডাকশন ডেট, একটা হচ্ছে আজকের মার্কেটিং ডেট, আর একটা এক্সপায়ারি ডেট। 3 দিনের না, মেয়াদে 3 দিনের কিভাবে মেয়াদ হবে? ডেট 3টা দেওয়া। একটা হচ্ছে প্রোডাকশন ডেট, এই যে 16 তারিখে দেখা যাইতেছে না, বুঝতে পারতেছি না। প্রোডাকশন ডেট দেওয়া আজকে আমার কাছে আসছে, আমি আজকে মার্কেটিং ডেট দিচ্ছি। এই প্রোডাক্ট তো 3 দিন কিভাবে হয়? যেটা 3 দিন তো দিই না ম্যাডাম। প্রোডাকশন যদি আগে হয়, পরের দিন যদি আপনি ডেলিভারি হয়, তার মানে কি মেয়াদ কি আরেকদিন হচ্ছে না? তারপর আরেকদিন আপনার মেয়াদ উত্তীর্ণ ডেট রাতে দিচ্ছে। প্রোডাকশন হয়, যার কারণে আমরা পরে দিই। বেসিক্যালি বলি কি হইতেছে জায়গার মধ্যে 3টা ডেট দেওয়া আছে। একটা হইতেছে মানে একটা হচ্ছে প্রোডাকশন ডেট, একটা হচ্ছে কোন দিন এই দোকানের মধ্যে আসছে ওই দিনকার ডেট, আর একটা হচ্ছে এক্সপায়ারি ডেট। তো মহিলার মতে আমাদের যে অফিসার আছে সে বলতেছে যদি একদিন লাগে উৎপাদন হইতে এবং তার পরের দিন যদি আমার দোকানের মধ্যে আসে আর মেয়াদ যদি তার পরের দিন হয়, তাহলে কি আমার এই দোকানে মাল খালি একদিনই থাকে? এটা কি বিশ্বাসযোগ্য? মানে তোমরা যারা টেস্টি তোমরা যারা চিনো, তোমরা আজকে যে খাবার দেখছো কালকে ওই খাবার এখানে নাই, এটা শিরুটি তুমি কেমনে দিতে পারো? শিরুটি দেওয়া খুবই টাফ। এখানে একটু সাস লাগতেছে আমার কাছে। আচ্ছা এখানে বাইরে দেখাইতেছে যে আসলে কেমনি কি আসছে না আসছে বা ওয়েস্টেজের প্রসেসটা দেখা পসিবলি। চলো দেখে আসি। 30% টাকা আরে ভাই 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 ইউটিউব প্রিমিয়াম কিনেও লাভ নাই, ঠিক আছে? যে আপনাকে ইউটিউবে অ্যাড দিয়ে দেয়, আমি নেটের আপনাকে দেখবো না।
এমন অ্যাড স্কিপও করা যায় না, 3 সেকেন্ডের অ্যাড। বাংলা বস্তি ও বাংলা বসতি, মাই ব্যাড, সরি ভাই তোমাকে 15 বস্তি তারিখ বলছি। তৈরি করছে, 17 তারিখ মার্কেটিং। জি হ্যাঁ 1 তারিখ 18 তারিখ এরকম, তারপর ধরেন 7-8 আইটেম আছে। এটা কিভাবে আপনার আপনি 16 তারিখ তৈরি করছেন কিনা? হ্যাঁ 16 মেয়াদ তারিখ কয়দিন তৈরি থাকে? মেয়াদ 2 দিন থাকে। তাহলে 16 একদিন, 17 16 তারিখ তো ম্যাডাম স্যার হচ্ছে ওরা প্রোডাকশন করে সারা দিন থেকে রাত্রে আপনি পর্যন্ত যদি production মার্কেটিং করেন আরো 3 দিন পরে, 3 দিন পর, তাহলে কি এটা হবে? করে। না ওরকম তো আসলে না। প্রত্যেকদিন প্রোডাক্ট হয়, তারপর দিন চলে আসে। আরে প্রোডাকশন ডেট এর পর শুরু হবে তার কাউন্টডাউন লাইভ সেলের। জি তো আপনি এখন 16 তারিখে পুলিশ তৈরি আসছে। করছেন, এই তো ফ্যাক্ট। জি আপনি মেয়াদ বলছেন 16 2 তারিখ দিন। রাতে তৈরি করছেন। আপনি মেয়াদ থাকবে 2 দিন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 16 তারিখ একদিন, 17 তারিখ একদিন। না আমরা তো তো স্যার 18 হচ্ছে প্রোডাক্টটা পাচ্ছি 17 তারিখ সকালে। আপনি আরো দিন পরে পেতে পারেন, সেটা আপনি টেকনিক্যাল। ওকে, দেখছি আমি বলছিলাম না এই আঙ্কেলের কথার মধ্যে জোর আছে। সে বলছিল যে 16 তারিখ একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, তো ওই দিন যেদিন প্রোডাক্ট তৈরি হয়েছে ওই দিন থেকেই তো টেকনিক্যালি আমার প্রোডাকশন মানে আমার কি বলে এক্সপায়ারি ডেট শুরু হবে। মানে আমি আজকে জন্মগ্রহণ করছি, আমি কালকে আমার বাসায় আমার আম্মু আমাকে নিয়ে আসছে, তাই বলে আমার কি একদিন পর থেকে আমার জন্মদিন কাউন্ট হবে? এমন তো হয় না, তাই না? আমার পয়দা হওয়ার পরপরই তো আমার এক্সপায়ারি ডেট বা কি বলে ওটাকে বয়স কাউন্ট হওয়া শুরু করে। সো সেম লজিকই হবে, সেম লজিকেই আমাদের যে ইয়াটা আছে, এই খাবারগুলো যেগুলো আছে সেইগুলো যদি আজকে তৈরি হয়, ফ্যাক্টরি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার এক্সপায়ারি ডেট শুরু হয়ে যাবে, কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে। যদি 3 দিনে থাকে তাহলে এই দোকানের মধ্যে জাস্ট একদিন থাকার কথা, কিন্তু তারা বলতেছে দোকানের প্রত্যেকটা খাবার 3 দিন থাকে। ম্যান লুপ হলে মধ্যে আটকে গেছে, আসলে এখানে থেকে পার পাওয়া কোনো সম্ভব না। এই অ্যাট দিস পয়েন্ট ভাই জাস্ট মেনে নাও যে ওকে সরি, আমরা পরের বারে ভুল করবো না, জরিমানা কম পড়বে তুলনামূলক, খায়া জাস্ট বাস। কারণ আমি দেখছি যত বেশি তর্ক করবা অত জাস্ট জরিমানা অ্যাড হতে থাকবে। আমি দেখছি এই কেসের মধ্যে এরকম হয়। আর ভাই কি হাসতেছে হেল না, সে তো মালিক না, সে একটা ম্যানেজার, যাই হোক। টেকনিক্যাল বিষয়। আচ্ছা আপনি আরো 2-3 দিন পরে তো আপনাকে পৌঁছাতে পারে, তারপর ওই যে ওই কালারফুল কিন্তু তার মানে মেয়াদ লাইফ সেল তার বেড়ে যাবে না। না লাইফ স্টাইল Lifestyle ওইভাবে আমাদেরকে থাকে, যেমন 2 দিন ম্যানেজমেন্ট বলছে যে 2 দিনের এগুলি আমরা কয়েকটা ল্যাব টেস্ট করে দেখছি, এটা 2 দিন ভালো থাকে। এই অল্প কয়েকটা আইটেম আপনারা 2 দিনের ডেট দিবেন, বাকি যেগুলো আপনি আছে তো সব ডেট একদিনে দিয়েছেন দিচ্ছেন। 3 দিন, 16 তারিখ আপনার প্রোডাকশন যদি হয়, আমি তো স্যার হচ্ছে আমার কাছে পাওয়ার পরে আমি 2 দিন ডেট দিচ্ছি। তো তৈরি হচ্ছে 16 তারিখ। হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা বাই দ্য ওয়ে, টেস্টি ট্রিট হোক বা গ্র্যান্ড সুলতান হোক, যেটাই হোক, যে কোনো খাবারে তোমরা যদি এইরকম লাল নীল সবুজ গোলাপি কালার দেখো, জাস্ট ইগনোর। ওইখানে কেমিক্যাল ছাড়া কিচ্ছু নাই। হ্যাঁ আমি জানি এগুলা সব খাবারের মধ্যে কম বেশি কেমিক্যাল থাকে, ঠিক আছে, ওকে মানলাম, আমি জানি, ঠিক আছে। আচ্ছা আমি টমেটো সস এক্সাম্পল, ঠিক আছে, টমেটো সসের মধ্যে কালার দেয়, ওকে ফাইন, ঠিক আছে, ফুড কালারিং দেয়, কোনো সমস্যা না, ফুড কালারিং, বাট কালারিং বাই কেমিক্যাল তো, তাই না? বাট কথা দিচ্ছে মানে টমেটো তো এমনি তো লাল, তো ওই ক্ষেত্রে একটা অথেন্টিসিটি আছে ভাই। একটা সবজি তো সবুজ হয়, বাট একটা খাবারের নাম কত, যেটা মিষ্টি বা সবুজ, আমি নিজে দিতে পারবো। জলপাই টক, কাঁচা আম টক, ওই কাঁচা মিঠা আম আছে, বাট ওটা অত বেশি মিঠা না। সো বেসিক্যালি বুঝতেছো যে একটা যে জেলি টাইপ খাবার আছে, তাই না, এটা পুরোপুরি 100% কেমিক্যাল, 90% কেমিক্যাল, 1% কেমিক্যাল না, যেটা পানি। এইসব জিনিস ভাই খায়ও না। তুমি জেলি চাইলে বাসাও বানাতে পারবা, কালার ম্যাটার করে না, স্বাদের মধ্যে ফ্লেভারিং আর টেস্ট ম্যাটার করে। বাসায় জাস্ট জিলাটিন মিলায় পানির সাথে মাখায় ফ্রিজের মধ্যে রেখে দাও, কিছুক্ষণ পরে দেখবা যে জেলি তৈরি হয়ে গেছে। এগুলো প্লিজ বাই থেকে না খাও না, স্পেশালি এরকম কালার দেওয়া খাবার। আমি নিজে 1-2 বার খাইছি, টেস্ট তো হামরি কিছু না। তাহলে 2 দিন যদি মেয়াদ হয়, তাহলে 16 তারিখ একদিন, 17 তারিখ আর একদিন, তাই না? বলছেন কোনটা বলছেন একদিন ডেট। অনেকগুলি আছে একদিনের। আজকে যদি তৈরি হয় আর মেয়াদ হচ্ছে আজকেই শেষ। না স্যার ও তো রাত্রে তৈরি হয়, এই কারণে Live প্রতিদিন sale সকালে- আরে ভাই রাত্রে তৈরি হোক বা যেদিনই তৈরি হোক, ডেট তো আমার অমনেই যাবে, তাই না? একদিক দিয়ে আমি বুঝছি ভাইয়া লজিকটা কি। ভাইয়া লজিক রয়েছে যে ভাই আমার খাবার তো 16 তারিখে রাত 11টার সময় হয়েছে, তো টেকনিক্যালি আর 1 ঘন্টা তো 17 তারিখই আসতো, তাই না? বাট বিষয়টা এমনি করে কাজ করে না, তো ওই হিসাবে করে খাবারগুলো বানাইতে হবে। এই ক্ষেত্রে আমার বলার কিছু না, আমি আগে বলে দিচ্ছি, আমি রিপোর্ট করবো না, যাই হোক। বললেন যে একদিন, বললেন যে ওই যে রাত্রে তৈরি হয়, পরদিন সকালে পাই একদিনের সেল করার জন্য। 2 দিন হচ্ছে। দেখি স্যান্ডউইচ একদিনের, কিন্তু আমি এখন মেয়াদ দেওয়া দেখলাম তো, আমরা তো ওখানে তো ইয়ে করা আছে। 16 তারিখ। 16 তারিখ। এই যে বাজারজাতকরণ ধরি 17 তারিখ, মানে বাজারজাতকরণের ডেটে আমরা পাই। এই জিনিস দৈনিক দৈনিক একদিনই তো মেয়াদ শেষ। এটা এটা 2 দিন কিভাবে থাকে? আমরা তো পাইছি আছে। বাসি জিনিস, মানে যেটা আমরা না, আমরা পাইছি একদম ইয়াভাবে বলি যে বাসি। না ভাই ঠিক বলছে, ভাই পাইছে আজকে, কিন্তু দোষ তো ভাইয়ের না, দোষী দেশের এই কোম্পানির, যে একদিনের মেয়াদের খাবার পরের দিন যায় সেল করতেছে। তো এখানে ভাই কিছু না, ভাই ঠিক আছে, ভাইয়ের এই ব্রাঞ্চের মধ্যে আজকেই আসতেছে, বাট ওইভাবে তো কাউন্ট হবে না। কাউন্ট হবে 16 তারিখ দেওয়া, 16 তারিখেই যতগুলা সেল ডান, 17 তারিখে আউট, এগুলা খাওয়া যাবে না।
বাট কেসটা এরকম হইতেছে না। বেশি জিনিস না 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 না, আমরা পাইছি আজকে বড়। এবং এটা এবং অলরেডি এটা স্যার আমরা সবসময় কন্টিনিউ করে যাচ্ছি। উৎপাদন ডেটটা যে আমরা আগের দিন করছি এটা কিন্তু আপনাদের দিক নির্দেশনায় পাই করছি। মিল বেডটাতে আমরা ওই যে সার্টিফিকেট দিই না না, ওই মিল বেডটা যে আপনারা ইয়ে ছিল আপনাদের সাথে এই ব্যাপারে একটা মিটিং ছিল আমাদের মিটিং হয়েছিল। ব্রেড থেকে শুরু করে যে কোনো কিছু মেয়াদ দেয় বিএসটিআই থেকে আপনাদের অনুমোদন চাই। এই প্রোডাক্টের মেয়াদ এতদিন হবে, এটা তো আপনারা নিজেরা নির্ধারণ করতে পারবেন না। এই যে এটা প্রোডাক্ট 2 দিন, এটা 2 দিন, এটা 3 দিন, এই মেয়াদগুলো আপনারা কিসের ভিত্তিতে নির্ধারণ করেন? কে আপনাদের অনুমোদন দিল এটা যেগুলো একদিন একদিন আমরা সেল করতে পারি ওটা একদিনই সেল। এটা আপনি যেমন ঠিক এই যে করতে এটা। পারবেন, আপনি ঠিক করতে কিন্তু পারবেন। কিন্তু এরা তো হইতেছে না, একদিন বলছে কিন্তু আসতেছে প্রোডাক্ট তার পরের দিন। সো ভাই এর একদিন ওটা 2 দিন হয়ে গেছে। আমি কেসটা বুঝছি, তো আমার এখন জাস্ট এনজয় করো, ড্রামা এনজয় করো, ঠিক আছে? এখন জাস্ট এখানে বুঝাবুঝির খেলা হবে, লাস্টের দিকে এসে একটা জরিমানা খাবে, এতটুকুই ডান, এতটুকুই কেস খতম হয়ে যাবে। আপনি যেটা একদিনে সেল করতে পারলে এটা ঠিক কোনো মেয়াদ, আপনার কথাই বলেন। একদিনে সেল করতে পারলে সেটা একদিন মেয়াদ দিবেন, একদিনই সেল না হলে আপনারা একদিন সেল কি করি পর 2 দিন দিন দিবেন? না না ফেলে দিই। একদিন সেল করতে না পারলে আমরা ওয়েস্টেজ দিই। আপনি এই যে 3 দিন মেয়াদ দিলেন, এটা তো 3 দিন। 16 তারিখ উৎপাদন মানে 18 তারিখ মেয়াদ মানে 3 দিন। 16, 17, 18 3 দিন। এই এই একটা বিজনেস আমি এখনো বুঝি না। ফুড ইন্ডাস্ট্রি এত মানে আমার মনে হয় তুমি যদি খাবারের ব্যবসা করো, ঠিক আছে, স্পেশালি এরকম পর্যায়ে যায়, আমার মনে হয় না তোমার অনেস্ট থাকা পসিবল, ইম্পসিবল ব্যাপার। বিশেষ করে এই সব খাবারগুলো যেগুলো আসলে কেমন সেল হবে না হবে আসলে বলা যায় না। আমি ঠিক আছে, খাবারের হোটেলের যে দোকানগুলো আছে ভাত ঠাত বিক্রি করে, বিরিয়ানি বিক্রি করে, ওদেরটা বুঝি, ওরা দিনে একটা করে বিরিয়ানি বানায়, সেল করে, তারপরের দিন হয়তো ফালাইতে দেয়ই না, হয়তো ফালাই দেয়, বড় বড় হোটেলগুলো ফালাই দেয়, আমরা এটাকেও দেখছি, কুকুরদেরকে খাইতে দেয়, গরিবদেরকেও খাইতে দেয় মাঝে মাঝে। মানে অন্যান্য যে হোটেলের যে হোটেল বা রেস্টুরেন্ট, যেগুলো রেস্টুরেন্ট না হোটেল বলবো, যেগুলো যে ভাতের হোটেল যেগুলো আছে, ওগুলাতে আমার মনে হয় দিনেটা দিনে বানায়। এটা আমি নিজে দেখছি, আমার নিজের যে গ্রাম আছে নানু বাড়ি, সেই গ্রামের হোটেল আমি দেখছি দিনের খাবার দিনই বানায়। তারা যে কাজটা করে, তারা জাস্ট পরোটা রুটিটা রাত্রে বানায়, এই রুমাল দিয়ে পেঁচায় রাইখা দেয়, কারণ ওটা রাখলে নাকি রুটির মধ্যে একটু আলাদা স্বাদ আসে। বাট নর্মালি যে কাজটা হয়, আজকে যদি কিছু বানায় সেটা তার পরের দিনই তারা মানে ভাতটা দিলে দিনেরটা দিনে শেষ হয়ে যায়। ওই সময় আমি বিজনেসটা বুঝলাম। বাট এইগুলা বিজনেস, এই যে এরকম বিজনেস বা ফাস্টফুডের বিজনেস, যে সিপি বা কেএফসি, যে কেএফসি অনেক বিরাট বড়, আমি সিপিরই কথা বলি, যেগুলো লোকালি রাস্তার মধ্যে থাকে, যেগুলো এরকম আউটলেট বসানো, এইগুলো মানে ওরা করে কেমন আমি এখনো বুঝি না। হ্যাঁ, যেগুলো পাশাপাশি দোকানে সিঙ্গারা বা ঠিঙ্গারার দোকান আছে, ওগুলা ভাই ওগুলো আমরা জানি, ওগুলা তাজা হইলেও হেলদি না, বাসি হইলেও হেলদি না। আর ভাজা পোড়া জিনিস বাসি হইলে বোঝা যায় যে এটা বাসি খাবার। তো আমি এই ক্ষেত্রে আমি আসলে বুঝি না যারা কেমনে বিজনেস করে, সৎভাবে কেমনে বিজনেস করা সম্ভব আমি এখনো জানি না। এই খাবারের বিজনেস আমি বাবারে বলছি, বা তুমি যে কোনো কিছু বিজনেস দাও, জাস্ট খাবারের বিজনেস দিও না। আমার নিজের মাথার মধ্যে ঘাটে না যে এটা আসলে কেমনে সম্ভব। সাপোজ আমি আজকে 50টা পিৎজা বানাইছি, বা 50টা পিৎজা বানানোর জন্য আমি রুটি বানায় রাখছি, 50টা যদি সেল না হয়, রুটি তো আমি একদিনে বেশি রাখতে পারবো না, বা হাইস্ট গেলে 2 দিন রাখতে পারবো। তো আবার কি সবগুলো লস হবে না? এখানে খাবারের অপচয় হইতেছে, আমার টাকার অপচয় হইতেছে। দরকার না আমি যে খাবারের বিজনেস বুঝি না, লজিস্টিক্স বুঝি না, হাউ। ওকে, যাই হোক, প্লিজ। এই 3 দিন মেয়াদটা কিভাবে করলেন? এটা কে দিল আপনাকে? পুরো ল্যাব টেস্টে আমরা হচ্ছে 16 তারিখে এটা আপনারা করেছেন? পুরো ল্যাব টেস্টে হচ্ছে 16 ওকে, এখন বিএসটিআই যে খাবারের যে আমাদের সংস্থা আছে, তাদেরই নির্দেশনার বাইরে যায়, তারা নিজেরাই ল্যাবের মধ্যে পরীক্ষা করে দিছে। বিএসটিআই কোনো কথা আমরা শুনবো না, আমরা নিজেদের ল্যাব নিজেরাই টেস্ট করবো, কারণ এই খাবারটা আমরা নিজেরাই বানাইছি। বিএসটিআই তো খাবার বানায় নাই, ওরা কোনো খাবার চেক করবো, আমরা খাবার বানাইছি, আমরা টেস্ট করবো, আমরা এটা কি বলে এক্সপায়ারি ডেট দেবো। এটা আমরা কাজ করে না ভাইয়া, আমি জানি না কেমনি কি হবে। বাট ভাইয়া নিজের পজিশন থেকে ডিফেন্ড করার প্রচুর চেষ্টা করতেছে, বাট লাভ নেই ভাইয়া, আপনার শেষ। এই আঙ্কেল যখন ধরে কারো লজিক দিয়ে আটকানো সম্ভব না। আমাদের তৈরি হচ্ছে, ওখান থেকে কাউন্টডাউন হলে আমরা পরের দিন সকালে পাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে আপনার আউটলেটে পাওয়ার পরে 2 দিন সেল আপনারা কি কি আছে এরকম। আপনি দেখাতে পারেন নি এখন? 3 দিন হচ্ছে। যদি উৎপাদন দেশ থেকে করি তাহলে হচ্ছে 2 দিন। উৎপাদনের ডেট থেকে আপনি মেয়াদ কাউন্ট হবে না আপনার এই আউটলেটে আসার পর থেকে কাউন্ট হবে? উচিত কোনটা? আমাদেরকে বলছে স্যার এইভাবে করার জন্য। উচিত কোনটা বলেন তো? আমি বলছিলাম না, এই আঙ্কেল যদি ধরে একবার শেষ। উৎপাদন থেকে। তো সেই হিসেবে একদিন মেয়াদ বেশি দিয়েছেন আপনি। আমাদেরকে এরকম ভাবে বলছে আর কি স্যার, এই কারণে আমরা ওকে, এই যে এটা বলতেছিলাম যে ভাই আসলে করার কিছু নাই, সে জাস্ট একটা এমপ্লয়ি এত বড় একটা কোম্পানির। সো সে তার নিজের পজিশন থেকে সর্বোচ্চ চেষ্টা করছে ডিপেন্ড করা, কারণ এই দিন শেষে যদি এরা জরিমানা খায়, মালিক এসে আমাদের এই ম্যানেজারকে ধরবে, বলবে যে এই কি পারো না, তো আসলে করার কিছু নাই। সো সে সবার নিজের জায়গা থেকে ডিফেন্ড করার চেষ্টা করে, বাট এই আজকাল যারা ধরে, ডিফেন্ডিং এর কোনো জায়গা নেই। এখন আপনারা যদি এভাবে বলেন তাহলে আমি আমার ম্যানেজমেন্টকে আপনাদের যে বলেছে সেটা আপনারা দেখার যে আপনাদের এটা বলেছে, আপনারা মেয়াদ ইচ্ছা মতো এখানে মুখে লিখে দিলে হলো না তো? ওটা মুখে বলে দিয়েছে। এই ফালুদা কোল্ড কফি এগুলো হচ্ছে যে দৈনিক, যেগুলো এই জিনিসগুলো তো দৈনিক আমি দেখতে পারতেছি না। তাই না? থ্রেড হোল কোরাল কিভাবে
আপনারা 3 দিন করে মেয়াদ দিয়েছেন। 3 দিন তো সবগুলিতে দিইনি ম্যাডাম, যেগুলি আমাদেরকে বলা হয়েছে যে আর আবার স্কুলের আসে ভাই, আমি স্কুলে পড়বো না। বাকি শুনে সবগুলিতে মুখের একদিন কথা কি এখন যদি বলতো আপনাকে 5 দিন হবে এটা না, তোমরা অবশ্যই টেস্ট আর সেই করার জিনিসটা পরেই কিসের আমাদেরকে ভিত্তিতে বলা হয়েছে। দিয়েছেন সেটা আমরা জানতে চাচ্ছি। ধরে আপনি দরকার হলে একটু তারপরে- ফোন দিয়ে শোনেন যে কিসের ভিত্তিতে সেই ডকুমেন্টটা একটু কাগজটা দেন। আপনাকে কোনো লিখিত স্টেটমেন্ট তো দেয়নি তারা, ডকুমেন্টেশন দিয়েছেন 3 দিন মেয়াদ। ওনারা আমাদের যে ফ্যাক্টরিতে টেস্ট করছে, তো টেস্ট করার পরে বলছে যে এই অল্প কয়েকটা বাছাই করা আইটেম আমরা ইচ্ছা করলে পরদিন সেল করতে পারি, যদি আমার কাছে স্টক থাকে। ইচ্ছে করলে স্টক এমনি হয় না। করতে পারে, ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করবে না। এটা কি ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে আপনি যদি স্টক বলেন? থাকে আর কি, যদি স্টক থাকে তাহলে পরের দিন আপনারা সেল করতে পারবেন, এরকম বলছে। এমনি তো যদি আপনার স্টক আরেকটা না থাকে তাইলে তো নাই। এটা কি কোনো কথা যে যেটা মেয়াদ নেই স্টক থাকলে সেল করতে না পারবে? না, মেয়াদ তো যে বলতো 2 দিন ভালো থাকে, ওটা একটা টেস্ট করে দেখছে ওনারা। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এই ব্যাপারটা। পুরা নিউজ দেন এই বাংলা এডিশন। এই কি ভাই তোমরা কি করো, এটা কি এনে কিছু হয় না। মোর অন ইউটিউব না, আমি এখানে ডেইলি ইস্যুস দেখতেছিলাম। হোয়াট ডেইলি ইস্যুস এর অর্ডার মারি দেখতেছিলাম, তাই না? আমি ডেইলি ইস্যুস খুঁজবো, ডেইলি ইস্যুস। এই ভক্ত দপ্তর, ইয়েস টেস্টি ট্রিট। জরিমানা পার্ট কই, কে কত কেস খেলাম কিছু দেখলাম না 2 দিন আগে। ওকে 9 মিনিটের ভিডিও, ওকে 5 ঘন্টার আগের ভিডিও। ওরে ওরে বাপ, আমি এর ভিডিওটা দেখবো। না মেয়াদ ইচ্ছা মতো এখানে মুখে লিখে দিলে হলো না তো, ওটা সেম লেন্থ। মুখে বলে দিলে এমনি তো যদি আপনার স্টক আরেকটা না থাকে তাইলে তো নাই। এটা কি কোনো কথা যে যেটা মেয়াদ নেই আর stock এইটা থাকলে কোয়ালিটি sell ভালো করতে ছিল, আমি পারবে? কি ফালতু কোয়ালিটি দেখতেছিলাম এতক্ষণ। ভালো থাকে, ওটা একটা টেস্ট করে দেখছে ওনারা। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এই ব্যাপারটা। আরে ভাই এখানে ফুল ভিডিও নাই, কি ব্যাপার আছে দেখি। এই ধরনের অভিযান সাধারণ জনগণ খুশি, আপনারা এগিয়ে যান ভাই। বাংলাদেশের কমেন্ট সেকশন এত বোরিং ভাই। ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া রইলো। আই মিন হ্যাঁ, দরকারি ভালো এইসব বলা, বাট ভাই আর কোনো ইন্টারেস্টিং কোনো কমেন্ট নাই। এই ম্যাডামকে অনেকদিন পর আবার দেখলাম। আরে চাচা দেখি ম্যাডাম রে দেখে খুশি, হ্যাঁ? আরে চাচা লাইভ ডেই খুশি ম্যাডাম রে দেখা। ওকে, মিনা বাজার ও স্বপ্নতে একদিন অভিযান করে। এই ভাইয়ের সাথে, এই বিদ্যুৎ ভাইয়ের সাথে কিছু না কিছু ঝামেলা আছে। হে স্বপ্ন আর মিনা বাজারে দেখতে পারে না, কিছু না কিছু একটা তো হয়েছে ভাইয়ের সাথে। দাম অনেকটা বেশি এলাকার মধ্যে, খুবই নারাজ। কি লাগছে, আমি একদিন বার্গার খাওয়ার পর বাসি গন্ধ পেয়েছি, কমপ্লেনও দিয়েছি। আমি পার্সোনালি আমি অত খাই না বাইরের খাবার, যে কদিনই খাইছি এরকম ইস্যু আমার সাথে হয় নাই লাকিলি। দয়া করে আপনারা একদিন প্রাণী চিকিৎসকের ফার্মেসিতে অভিযান, এই একটা ভালো জিনিস। ইয়াস, এটা একটা ভালো জিনিস। অনেক বেডের দোকান আছে যেগুলো আমার মানে ভেরিফাইড। যাই হোক, এটা কি বলছে, ম্যানেজার সাহেব যথেষ্ট ভদ্র একজন মানুষ। না এটা ঠিক, অন্যান্য এটা অনেক বেশি কাম ডাউন ছিল। আমি ভাবছি আরো বেশি মারাত্মক অভিযান মানে কিছু একটা হবে, বাট Rate থেকে শুরু আরে করে যে বা দেখলাম যে ম্যানেজার সে আসলে হাসি খুশি সামহাও মনের মধ্যে তো বেশি কিছু বলতেছে, বাস ফাইসা তো গেছি, করা কিছু নাই। আমি আমার জায়গায় মতন সর্বোচ্চটা দেই, তারপরে যা হবে সব মালিকের উপরে। যাই হোক, লাইক দিলাম, আসল জায়গা থেকে লাইক দিলাম। সরি আমি ডেইলি ইস্যুস তোমাদেরকে সাবস্ক্রাইব করি নাই। আশা করি এটা হচ্ছে জেনুইন সোর্স, যেদিন কোয়ালিটি ভালো দেখতেছি। ওকে, এটাই ছিল। তোমরা যারা টেস্টি খাবার খাইছো, গুড লাক ফর ইউর ক্যান্সার অ্যান্ড বাই। যোগ ছিল বাই, তবে সিরিয়াসলি নিও।